নিজের মনের কথা রায়কে বলল অনির্বাণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রায় বলতে থাকে স্রোতকে, তুই এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্যারের স্বপ্ন দেখছিস? বাপ রে বাপ, তুই তো দেখছিস পারিসও বটে। আর স্রোত তখন বলে, কি করব বল, ওই স্যার যে আমার মাথার মধ্যে এমনভাবে বসে রয়েছে না, আমি চাইলেও সরাতে পারছি না। আরে রীতিমতো ভয় দেখায় আমাকে। সব কিছুতে যদি এইভাবে কেউ ভয় দেখায় তাহলে সবসময় তো ভয়ই পাচ্ছি আমি, আর সেই ভয় থেকে সমস্ত স্বপ্ন দেখে ফেলছি। তখনই রাই বলে, ওনার বিষয়ে তো কথা হয়েই গেছে, উনি যদি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করে সেই মুহূর্তে তোকে টিসি দিয়ে দেবে প্রিন্সিপাল স্যার, এরকমভাবেই কথা হয়ে আছে। তুই এসব নিয়ে অত ভাবিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। তখনই স্রোত বলে, আদৌ কি ঠিক হবে? আমার তো কোনোভাবেই মনে হয় না। রাই তখন বলে, কেন হবে না? আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? তো দিদিভাই তো আছে, তোকে সব বিপদ থেকে আগলে রাখবে। একদম উল্টোপাল্টা কিছু ভাববি না, বুঝেছিস? এর মধ্যেই তখনই স্রোত বলে, সে তো বুঝলাম, কিন্তু তুই এত রাতে কার সাথে কথা বলছিলিস রে? কি হলো বল? আর তখনই রাই বলে, ওরে বাবা, সব দেখছি ভালো মতন লক্ষ্য করেছিস। রায়ের কথা শুনে তখনই স্রোত হাসতে শুরু করে আর বলে, আরে এখন দেখবো না তোর কখন দেখবো? কার সাথে বলছিলিস বলতো? রাই তখন বলে, আমার স্যার, আসলে আমার স্যার না আমার হাতের ভালো ভালো রান্না খেতে চেয়েছে, সেই জন্যই বলছিল কালকে ওনার বাড়িতে যেতে, আর আমি যেন রান্না করে ওনাকে খাওয়াই। কি যে করি বুঝতে পারছি না। স্রোত তখন বলে, বলিস কি, তোর স্যার তো দেখছি অন্য রকমের মানুষ। হ্যাঁ, বেশ অন্য রকমের। রাই তখন বলে, বড্ড পেকেছিস তুই, তাই না রে? স্রোত বলে, এই এখন ডাক্তারি পড়ছি, এখন পাকবো না তো আর কখন পাকবো বল? দুই বোনের মধ্যে অনেকই খুনসুটি হতে থাকে। এর মধ্যেই সকাল হয়ে গেছে, আর তখনই নীলু ঘরে এসে ভাবে, কি করে আমি এখন বেরোবো? সূর্য যদি আবার দিয়ে আসতে চায়, উফ, ভালো লাগছে না। সূর্য তখন বলে, নীলু তুমি এখন বেরোচ্ছ, চলো আমি তোমাকে দিয়ে আসি। নীলু তখন বলে, কেন? না মানে তোমাকে কেন যেতে হবে? দেখো, আমাকে নিয়ে তুমি যদি এরকমভাবে সব কিছু করতে থাকো না, আমার খুব অস্বস্তি হবে। দেখো, সবাই তো মা হয়, আর এটা তো প্রথমবার না যে আমি প্রথম, মানে আমি এই পৃথিবীতে প্রথম মেয়ে যে মা হচ্ছি। মা তো সবাই হয়, আর নর্মাল যেরকম থাকে সবাই সেরকমই থাকছে, আমিও আছি, তুমি চিন্তা করো না আমাকে নিয়ে। সূর্য তখন বলে, তোমাকে নিয়ে তো চিন্তা হবেই, একেই এত রোদ, তারপর তুমি একা একা যাবে, আমার মনে হয় সেটা খুব একটা ভালো হবে না। আমার নিজের মধ্যেও তো একটা গিল্টি ফিল হবে, তাই না? নীলু তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছো, তোমার কোনো খারাপ লাগবে না, কেন বলো তো? আমি তো তোমাকে বারণ করছি, আর আমি যদি তোমাকে বারণ করি সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে কেন? এর মধ্যেই সূর্য বলে, কিন্তু তুমিই বা আমাকে যেতে দিচ্ছ না কেন? নীলু তখন বলে, আমি তোমাকে কোথায় যেতে দিচ্ছি না, আমার জন্য শুধু শুধু একদিন অফিস ছুটি করবে, আবার খারাপ লাগবে না, সেই জন্যই বললাম। সূর্য বলে, এখন করব না তো কখন করব? তোমার এই অবস্থায় আমি যদি তোমার পাশে না থাকতে পারি তোমার তো খারাপ লাগবে। নীলু বলে, একদমই খারাপ লাগবে না। আর তুমি কেন এত ভাবছো বলো তো? তোমাকে ভাবতে হবে না, বৌমণি তো আছে, বৌমণি আমাকে নিয়ে যাবে, বাকি সবটা আমি সামলে নিতে পারবো। সূর্য তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব না, তুমি একাই যাবে, তবে হ্যাঁ সাবধানে যাবে, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর এই সময় খুব সাবধানে থাকতে হবে। নীলু তখন বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি খুব সাবধানে থাকবো। অন্যদিকে দেখা যায় অনির্বাণ তো খুব আশা নিয়ে বসে আছে, আজকে রাই আসবে। এরপর কাজের মাসি যিনি রয়েছে তিনি তখন বলে, বাবা, ব্যাগ ভর্তি করে একেবারে বাজার নিয়ে এসেছো যে। শোনো, আজ কিন্তু আমি অত বেশি রান্না করতে পারবো না, দত্ত বাড়িতে তার জামাই আসবে, ভাজা ভাজা রান্না বাসন সব করতে হবে, বাসন মাজতে হবে, আমাকে রান্না করতে হবে। ওরে বাবারে, আমার দ্বারাই হবে না। তখনই অনির্বাণ বলে, আরে বাবা, তোমাকে রান্না করতে হবে না, তোমাকে কে বলেছে রান্না করতে, আমি কি বলেছি? তখনই কাজের মাসি বলে, তাহলে কি করবে? এই যে এত সব বাজার এনেছো, ফুল এনেছো, এই তুমি তো কোনোদিনও এত ফুল আনতে না, কি হলো কেসটা? এরপর অনির্বাণ বলে, আসলে আমারই অফিসে একজন এমপ্লয়ি রয়েছে, রাই, খুব ভালো রান্না করে জানো, আমাকে একবার ওনার হাতের রান্না খাইয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, আর তারপর মানুষ হিসেবে উনি খুব ভালো, তাই ওনাকে একদিন ইনভাইট করেছি যে উনি আমার বাড়িতে আসবে, রান্না বান্না করবে, আমরা জমিয়ে একসাথে খাওয়া দাওয়া করব। এরপরেই মাসি তখন বলে, বাহ, তাহলে তো খুব ভালো, এই বলছি তাকে দেখতে কেমন, আমি না হয় একটু থেকেই যাই, তাকে দেখতে পারবো। অনির্বাণ বলে, আচ্ছা এইবারে আর তোমার দেরি হবে না তাই না? রান্না করতে বললেই তোমার শুধু দেরি হয়ে যায়। আর মাসি তখন বলে, আরে দূর, সেরকম করছো কেন, একটু দেখবো তাকে, দেখেই চলে যাব। অন্যদিকে রাই তো সকালবেলায় উঠেই রান্না বসিয়ে দিয়েছে। তখনই স্রোত বলে, কি রে দিভাই,
তুই যে বললি তোর একটা ইনভিটেশন আছে, তুই সেখানে যাবি, যা তাহলে। তখনই রায়ের মা বলে, মানে ও আর আবার কোথায় নিমন্ত্রণ আছে, ও কোথায় যাবে এখন? স্রোত বলে, অফিসেরই একজনের কি আছে, সেখানে যাবে তার বাড়িতে। তখনই রায়ের মা বলে, আজকে একটা দিন তুই ছুটি পাস, আজকের দিনটা তো তুই বেরিয়ে চলে যাবি? হ্যাঁ। স্রোত তখন বলে, কি অদ্ভুত, যদি অকেশন থাকে তাহলে যাবে না, তুমি বা ওকে আটকাচ্ছ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। রায় তখন বলে, আমি রান্না বান্না করে সমস্ত কাজ সেরে তারপরেই যাব। তার মধ্যে স্রোত বলে, কেন রে দি ভাই, আমি আছি, বৌমণি আছে, মা আছে, আমরা তিনজন মিলে রান্নাটা সামলাতে পারবো না? তুই তো একটা দিন ছুটি পাস, তাও এভাবে বাড়িতে হাড় খাটুনি খাটবি? রায় তখন বলে, চুপ কর না, ঝামেলা বাড়াস না। এর মধ্যেই নীলু চলে এসেছে। রায়ের মা তখন বলে, এ নীলু, কখন আসলি, আয় আয় আয়, যা গরম বাইরে, বস একটুখানি। নীলু তখন বলে, বাড়িতে এত ঝামেলা কিসের, আস্তে আস্তে তো অনেক গলার আওয়াজ পেলাম। তখনই স্রোত বলে, কেন, বাকিটা শুনতে পাসনি, কি নিয়ে হচ্ছে? সব কিছু তোর বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না। নীলু তখন বলে, এই স্রোত, এই ভদ্রভাবে কথা বল, তুই এরকম অসভ্যতামি করছিস কেন? স্রোত তখন বলে, আমি তো কোনো অসভ্যতামি করিনি, বরং আমি যা বলেছি তা একদম ঠিকই বলেছি। আর শোন, তুই না এত বাড়াবাড়ি করিস না, অনেক তো বাড়াবাড়ি করলি। এর মধ্যেই রাই বলে, বাদ দে না সমস্ত কথা। নীলু, তুই কি খাবি বল, আমি তোর জন্য রান্না করে দেবো। তখনই নীলু বলে, যদি বলি গলদা চিংড়ি খাবো, করতে আনতে পারবি? রাই তখন বলে, তুই খুব ভালো মতনই জানিস যে তুই যেটা বলবি সেটাই হবে, আর তুই এটাও জানিস তোর দিদির কতটুকু ক্ষমতা আছে, সেই বুঝেই তুই বলবি, তাই না? তখন অন্যদিকে অনির্বাণ ফুল দিয়ে চারিদিকে ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলে, রায়ের নিশ্চয়ই পছন্দ হবে, রায় যেই ফুলগুলো ভালোবাসে সেগুলো দিয়েই তো ঘরটা সাজালাম। এর মধ্যেই স্রোত বলে, কি রে দি ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? রাই মনে মনে ভাবে, কি করবো এখন, বাড়ির লোককে এইভাবে রাগিয়ে দিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? আবার আমি যদি নাও যাই তাতেও গন্ডগোল হবে। এরপরেই রায় মেসেজ দেখে যে অনির্বাণ অপেক্ষা করছে, আর তখনই রায় মনে মনে ভাবে, হে ভগবান, একটা মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমার হাতে রান্না খাবে বলে, এখন যে আমি কি করে বাড়ি থেকে বেরোই বুঝতে পারছি না। অনির্বাণের তো বসে আছে, কখন আসবে রায়। এদিকে রায় তো এখনো নিজের বাড়ির রান্নাই শেষ করে উঠতে পারেনি। এর মধ্যে নীলু চলে এসেছে। বৌমণি তখন বলে, আরে নীলু, কখন আসলে? বাইরে তো প্রচন্ড গরম, চলো পাখার তলায় বসবে চলো। নীলু তখন বলে, সে তো যাবোই বৌদি ভাই। আরে বাবা, তার আগে দাঁড়াও, একটু দেখি দিদিভাই কি করছে। স্রোত মনে মনে ভাবে, সব কিছু তোর কাঠি না করলে হয় না। এদিকে অনির্বাণ তো ভাবছে রায় যেন চলে এসেছে আর রায়কে ফুল দিয়ে প্রপোজ করছে, কিন্তু পুরোটাই ছিল একটা স্বপ্ন, রায় এখনো আসেনি। আর তখন অনির্বাণও মনের কথা খুলে বলেনি রায়কে। এর মধ্যেই রায়ের মা বলে, কিরে, রান্নাগুলো শেষ কর তাড়াতাড়ি, এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে কি করে রান্না শেষ হবে বলতো? যা করবার ঝটপট করে কর, হাতে সময় বেশি বাকি নেই। রায় মনে মনে ভাবে, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিন্তু আমি তো অনির্বাণ স্যারকে আর বাধা দিতে পারছি না, আমাকে যেতেই হবে যেভাবেই হোক না কেন, কারণ উনি বাজারঘাট করে বসে আছেন, আমি এইরকম মানুষকে ঠকাতে পারবো না।